গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডি লাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে কিবার ফ্রাইডে। তো ফ্রাইডে ব্লগটা স্টার্ট করছি 8টা 8:30 থেকে। এখন 8:30 বাজে। হ্যাঁ, 8:30 বাজে। 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে খুব তাড়া, কারণ আজকে ছোটোবাবুকে ডক্টরের কাছে নিয়ে যাব। ছোটোবাবুকে আজকে খেলতেও পাঠাইনি, কারণ ছোটোবাবুকে খেলতে পাঠাইনি এই কারণেই, আজকে খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য ছোটোবাবুকে আজকে খেলতে পাঠায়নি। আর ছোটোবাবু এখন বসে ক্লাস করছে। তো 8:15 থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, ক্লাস করছে। আর আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানাবো না, আমাদের জন্য বানাবো। এরা তো কালকেরে ওর বান্ধবীর বার্থডে ছিল, তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, পায়েস, কেক সব কিছুই পাঠিয়েছিল। তো সেগুলো তো কালকে খাওয়া হয়নি, কালকে থার্সডে ছিল এমনিতেও। আর আমরা রাত্রিরে খুব তাড়াতাড়ি খেয়ে নিই, তো সেই কারণে কিছু খাওয়া হয়নি, সব কিছু রয়েছিল। আর ওরা তো আর লোভ সামলাতে পারছে না, ঝাঁপিয়ে পড়বে বলে রেডি একদম। ছোটোবাবু তো পড়তে বসতে বলছে যে তুমি কিন্তু আমাকে সকালবেলা ব্রেকফাস্টে ফ্রাইড রাইসই দেবে, আমি খাবো। তো ওটাই এখন গরম করব, আর আমাদের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, তার সাথে সাথে রান্নাটাও বসিয়ে দেবো। কারণ ওর পাপাও আজকে 10টার সময় বেরিয়ে যাবে, আর আমরাও বেরিয়ে যাবো 10টার সময়। 10টার সময় বেরিয়ে যাব, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 10:30 থেকে। তো সেই কারণে 10টার সময় বেরিয়ে যাবো। ওর পাপা গাড়ি আজকে সার্ভিসিং আছে, সেই জন্য ওর পাপাও 10টার সময় বেরিয়ে যাবে। সেহেতু ভাত, ডাল, আলু ভাতে করব। মাছটা পরে করব, এসে করব। মাছ কিনেছে, কিন্তু মাছটা এখন করব না, এসে করব। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই যে ফ্রিজ থেকে এগুলো বার করে নিলাম। এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন। ফ্রাইড রাইস অনেকটাই দিয়েছে, 2 ডিব্বা ভর্তি করে দিয়েছে। আর এটাই আছে একটু কেক। তো ফ্রাইড রাইসটা এবার একটু গরম করে নেব, গরম করে নিয়ে ওদের দিয়ে দেবো। আর চিলি চিকেনটাও তার সাথে গরম করে নেব। তো এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি, গরম করে আর ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর এবারে ফ্রাইড রাইসটা এর মধ্যে ঢেলে ভালো করে গরম করে নেব। কারণ ফ্রিজে ছিল, অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। তো ফ্রাইড রাইসটা গরম করে নিয়ে ওদেরকে গরম গরম সার্ভ করে দেবো। এতটাই ফ্রাইড রাইস দিয়েছিল যে এখানে আরও এতটা বেঁচে গেছে। তো ওইটা দুপুরবেলা আবার গরম করব, ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিই। আর ফ্রাইড রাইসটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে ফ্রাইড রাইসটা নামিয়ে নিয়ে চিলি চিকেনটা এবার গরম করে নেব। তো চিলি চিকেনটাও খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। আর চিলি চিকেনটা গরম করতে করতে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদের আমি ফ্রাইড রাইসটা সার্ভও করে নিয়েছি। এবার ওদের দিয়ে আসি, ওরা খেয়ে নিক। তো আমি রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য। আর ছোটোবাবু একটা ক্লাস করছে, ওই ক্লাসটা শেষ হলে আমরা বেরিয়ে যাব। আর একটা ক্লাস হয়তো করতে পারবে না, ওকে বলেছি যে কারোর কাছ থেকে মানে নিয়ে নিতে কাজটা, যে কাজ করাবে জেনে নিতে, আর নিয়ে নিতে কারোর কাছ থেকে জেনে নিও। একটা ক্লাস করা হবে না। কানে হেডফোন লাগিয়ে কী করছে, বলছে একটা ক্লাস করতে পারবি না। এই ক্লাসটা করে নে, আরেকটা ক্লাস করতে পারবি না। ওই ক্লাসটা কারোর কাছ থেকে কাজটা নিয়ে নিবি। তো বেরিয়ে যাব, 10:30 বাজতে যায়। আর ক্লাসটা হয়ে যাক, তার ছিঁড়ে যাবে মা, তার ছিঁড়ে যাবে। আর ওকে স্কুল ড্রেস অবশ্য পরিয়ে নিয়ে যাচ্ছি, ওকে বলেছি এই যে স্কুল ড্রেস পরে যেতে, আর একটা জ্যাকেট গলিয়ে নিতে। আর যদি ক্লাসটা জয়েন করতে পারি করাবো, আর ম্যাম যদি দেখতেও চায় বলেছি বুকের চেনটা খুলে দিতে, তার স্কুল ড্রেসটা দেখতে পাবে। তারপরেও যদি প্রবলেম হয় ম্যামকে বলে দিতে বলেছি যে আমরা ডক্টরের কাছে এসেছি, কিছু করার নেই। ক্লাস মিস করতে চাই না, একটা ক্লাস মিস করা মানে অনেকটাই ক্ষতি, সেই কারণে। তো ওদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ফ্রাইড রাইস খেলো, তোমরা দেখতেই পেলে। আর আর আমি খেয়েছি মুড়ি আর আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি। ওর পাপা খেয়েছে ছাতু, ওর পাপা টিফিন নিয়ে চলেও গেছে, বেরিয়ে গেছে। আর এবার আমরা যাই ডক্টরের কাছ থেকে ঘুরে আসি, ডক্টর কি বলছে তোমাদের এসে জানাবো। চলো ডক্টরের কাছ থেকে ঘুরে আসি। তো ছোটোবাবু যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। ও এখন ফোনটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে নিচ্ছে। ব্লুটুথটা কানে থাকলে অসুবিধা হবে না, ক্লাসটা করতে পারবে। তো ব্লুটুথটা কানেক্ট করে নিয়ে এবার বেরোবো। হ্যালো, চলো চলো রিক, চলো, অনেকটাই লেট হয়ে গেছি আমরা, চলে এসো। উল্টো দিকে পড়েছিস, ঠিক করে দে, ঠিক করে দে, ওকে ঠিক করে দে। দেখ টুপিটা কোথায়, টুপি পরে নাও, কানে ঠান্ডা হাওয়া লাগবে গাড়িতে। স্যানিটাইজারটা দাও মাম্মা। হ্যাঁ দাও, ঠিক আছে, চলো টুপিটা পরে নাও মাম্মা, টুপিটা পরে নাও, টুপিটা পরে নাও।
তো আমরা ডক্টরের কাছে পৌঁছে গেছি, আর ছোটোবাবুকে ওই দূরে দাঁড় করিয়ে রেখেছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে, এখানে আর ওকে নিয়ে আসিনি। তো দেখি কখন সময় আসে। ডক্টর দেখানো হয়ে গেছে, ওর বাড়ি। আমার না খুব খিদে পাচ্ছে। বুঝতে পারছো? চলো এসে গেছে, জুতোটাকে ছিঁড়ে দিল। মুচি তো আছে, সব বাজারে লকডাউন, মুচি বসেনি। এইভাবেই নিয়ে যাই, কি আর করবো। মেডিসিন পাবা রাত্রিবেলা কিনে নিয়ে আসবে, মেডিসিন এখন আর কিনবে না। 3টে ক্লাসই হয়েছে, ক্লাসটা ওর 3টে হয়েছে, এটাই বাঁচবো আমি। তো এই ছোটোবাবুকে নিয়ে ফিরলাম, ছোটোবাবুকে নিয়ে চলে এসেছি বাড়িতে। মেডিসিন কিনে নিই, মেডিসিন ওর পাপা নিয়ে আসবে। বাজার সব বন্ধ, বাজারে কিচ্ছু খোলা নেই। জানি না কতদিন লকডাউন করেছে, আমি তো নিউজ পড়িও নি আর জানিও না। কাল বন্ধ জানতাম, কিন্তু আজও যে বন্ধ জানি না। ছোটোবাবু জুতোটা ছিঁড়ে গেছে, ওকে টানতে টানতে নিয়ে গেলাম বাজারে, বাজারে গিয়ে দেখছি সব বন্ধ। তো আবার ওখান থেকে টোটো ধরে বাড়িতে চলে এলাম, আর ওকে স্নানে পাঠিয়েছি। গেছিস? ও না, এখনও চেঞ্জ করছে। আমি স্নান করব, করে নিয়ে তারপরে খেতে বসবো। আমি সকাল থেকে ব্রেকফাস্ট ওই মুড়ি আর আলু সিদ্ধ একটুখানি খেয়েছিলাম। আর ছোটোবাবু তো একদম পেট ভর্তি করে ফ্রাইড রাইস খেয়েছি। কেমন হয়েছিল মাম্মা? ফ্রাইড রাইসটা কেমন ছিল? ভালো ছিল? ভালো ছিল, আন্টি বানিয়েছিল, খুব সুন্দর হয়েছে। তো আমি একটু খাবো, আছে এখনও, অনেকটাই দিয়েছিল, তাই তো? অনেকটাই। হ্যাঁ, ব্রেকফাস্টে অত খায়। তো এই ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, আর মাছ আছে। মাছের ঝালটা এখন করব, স্নানটাকে করে আসি, তারপরে মাছের ঝাল করব, তারপরে যা করার করব। তো চলো ঝটপট করে নিই, করে নিয়ে আসছি। তোমাদের সঙ্গে কথা বলতে খুব খিদে পেয়ে গেছে। কত দূর রে? তো টান টান করে খেয়ে দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন, মানে কন্টিনিউ করিনি কি, চান টান করে এসে ঝটপট খাইয়ে দিয়েছি ছোটোবাবুকে, খাইয়ে দিয়ে আর ছোটোবাবুর এই যে ওর এক্সাম চলছে, তো এক্সাম চলছে, ওর কাছে একটু বসে আছি। তো এক্সাম দিচ্ছে আর আমি বসে আছি, ওর এখনও এক্সাম চলছে। একটা এক্সাম দিয়ে জমা করা হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে। আর এখন বাজে 3:30, এখনও মানে 1:30টার সময় ম্যাম দিয়েছে, পোস্ট করেছে। আর ও এখনও দেয়নি জমা, তো ও করছে, ফোন নিয়ে বসে আছে। নাও ঝটপট করে নাও, ঝটপট করে নাও। ও পড়তে যাবে বলে আমি একদম রেডি হয়ে গেছি। আর 7টা থেকে পড়া আছে, আজকে ইংলিশ পড়া আছে 7টা থেকে। তো আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি হয়েছি, ব্লগিং করব, আর তারপরে সন্ধ্যে দেখাবো, অনেক কাজ আছে। তো সেই কারণে একেবারেই রেডি হয়ে গেছি। আর দুটো একটা শর্টসও বানাচ্ছিলাম, সেই জন্য একটু রেডি হলাম। তো ও এক্সামটা দিয়ে নিই, পোস্ট হয়ে গেলে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর এদিকে বড়বাবুর আবার মানে দুপুরবেলা ভাত খেয়ে আবার খিদে পেয়ে গেছে, বিস্কুট খাচ্ছে বসে বসে। ওরও খিদে পেয়ে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। আমরা ভাত খেয়ে উঠলাম 1:30টার সময়, ভাত খেয়ে উঠলাম। আর এখন বাজে 3:30। বুঝতে পারছো তো কীভাবে রোগা হবে। আর বড়বাবু তো আরও তাড়াতাড়ি রোগা হবে, তাই না বড়বাবু? ও কালকেরই রোগা হয়ে যাবে। ও খায় না, বেশি খায় না। দুপুরবেলা মোটামুটি ভাত খেয়েছে, আবার এখন খিদে পেয়ে গেছে। ওর অনেক মানে কম খিদে পায়, 1:30টার সময় খিদে পায়, 3:30টার সময় খিদে পায়। ও তো রোগা হয়ে যাবে, কালকেরই রোগা হয়ে যাবে। হ্যাঁ দেবো, চল। ও সক্স তো ভিজে না, সক্স পরে গেছিলিস, ওই সক্সটা ভিজে, 2টো সক্স স্পোর্টসের করে নিয়েছিস। আর দেখছি সক্স আর কোথায় আছে কি, 4-5 জোড়া সক্স, সব এটার ওটার করে। আর চলো ওকে সক্সটা দিই, আর আসছি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমার স্কিনটা দেখো এখনও চকচক করছে কি, তোমরাই দেখে বলো। ফেশিয়াল করে আমার নিজেরই খুব ভালো লাগছে, জানো তো। বলছি চকচক করছে না, লাইটের জন্য হচ্ছে, অন্ধকার এলেও কি চকচক করছে না? তোমরা আমাকে বলো। আমার ছোটোটা খালি মানে পিছনে লাগায় এক্সপার্ট। এই যে সক্স পেজ, দেখি কোন সক্স দুটো পরে। এই যে 2 জোড়া সক্স নিয়ে যাচ্ছি, কোনটা ওর পছন্দ হয় সেটাই ও নেবে। আমার অন্ধকারেও স্কিন চকচক করছে। হ্যাঁ হ্যাঁ, খালি সিরিয়াস।
না এইটা 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 ওটা ঢলকা ঢলকা পড়বে না। না গো সত্যি স্কিনটা অনেকটাই গ্লো করছে, ফেসিয়াল করে নিজেরই আমার খুব ভালো লাগছে। তো চলো আমি এখন সক্স খুঁজতে বসি, আর পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছোটোবাবুকে দিয়ে এসে আমি ভাজা পিঠে তৈরি করব বলে ব্যাটারটা গুলে নিয়েছি। বড়বাবু অনেক দিন ধরে বলছে যে ভাজা পিঠে খাবো ভাজা পিঠে খাবো, তো করাই হয় না একদম। তো আজকে ওই জন্য চলে এসেছি ভাজা পিঠে করতে। তো তেলটাও গরম হয়ে গেছে, আর ওইদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না। আর এবারে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে আমরা ভাজা পিঠেটা ভেজে নেব। শুধু যে ভাজা পিঠে হবে তাই নয়, এখানে এখন ভাজা পিঠে করছি, আর ওইদিকে শাশুড়ি মা কিন্তু মানে চালের গুঁড়ি মাখছে। ওটা দিয়ে হবে আলুর পিঠে, তারপরে হবে পুর পিঠে, আবার হবে দুধ পুলি। এখন অনেক কিছু করতে হবে আমার, মানে আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি না, অনেকক্ষণ থেকে করছি, মানে অনেকক্ষণ থেকে করছি। আর এটা রেসিপি যেহেতু হচ্ছে এটা খুব ভালো করে করতে হচ্ছে, বাদবাকিগুলো রেসিপি করবো না, নর্মালি করবো এমনি বাড়িতে খাওয়ার জন্য। তো সেই করছি। আর এদিকে পিঠে আমার একদম রেডি, ভাজা পিঠেগুলো কি সুন্দর দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু যাবে মৌরি লাইটে, তোমরা অবশ্যই ওয়াচ করো যদি তোমাদের ভালো লেগে থাকে পিঠেটা। আর যদি তোমাদের ইচ্ছা হয় বাড়িতে বানাতে, তো মৌরি লাইটে গিয়ে সার্চ করে তোমরা খুব অনায়াসে বানাতে পারো, খুব ভালো খেতে হয়েছিল। তো ছোটোবাবুকে পড়তে দিয়ে চলে এলাম, আর চুলটাও আমার খুলে গেছে, চুলটা যে বাঁধবো সেটারও সময় পাইনি। তো ছোটোবাবুকে পড়তে দিয়ে চলে এলাম, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোটো করে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।